আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব মূলত কিভাবে যেকোনো প্রকার গাছের পাতা, গাছের যে বাইনগুলো থাকে শাখা বা গাছের যেকোনো প্রকার এলিমেন্ট গুলো আমরা খুব সহজে কিভাবে অ্যানিমেট করব সেটা দেখব। চলুন শুরু করি। তাহলে ১ম এ আমাদের শুরু করতে হবে, আমাদের আগে একটা নিউ প্রজেক্ট নিতে হবে। এজন্য কম্পোজিশনে গিয়ে নিউ কম্পোজিশনে গিয়ে আমি 1080x1080 একটা কম্পোজিশন নিচ্ছি। বোর্ড কালার নিয়ে নিচ্ছি হোয়াইট অ্যান্ড দেন ওকে। এখন আমি যেটা অ্যানিমেট করব সেটা আমি নিয়ে আসব আমার ফাইল থেকে। এই ক্ষেত্রে আমি অলরেডি ইলাস্ট্রেটর ফাইল রেডি করে রেখেছি, যেটা এখানে আনার পরে এখানে কম্পোজিশনে ক্লিক করব, এটা ডকুমেন্ট সাইজে দিয়ে ওকে প্রেস করব। তাহলে আমার যে ফ্লাওয়ার টাবটা আছে সেটা এখানে চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছি এমন দেখাচ্ছে। আমরা যদি এখন ফ্লাওয়ার টাবে ক্লিক করি, আমার এখানে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা রয়েছে। যেমন আপনার নিচের অংশটা ভিন্ন, এরপরে এই পাতাটা, এরপরে এই পাতাটা, সবগুলো সেপারেটলি রয়েছে। এভাবে অবশ্যই সেপারেট থাকতে হবে, না হয় অ্যানিমেট করতে আমাদের অসুবিধে হবে। তাহলে আমরা শুরু করি। এটা আমরা খুব সহজেই যদি করতে চাই, তাহলে প্রথমে আমরা ধরুন আমরা এই পাতাটাকে অ্যানিমেট করব। দেখি এই পাতাটা কোনটা। আচ্ছা, ধরলাম সবার নিচের যে পাতাটা এখন ব্লিঙ্ক করছে এটা অ্যানিমেট করব। এটার জন্য জাস্ট আমরা এখানে এফেক্টে যাব, সিসি ব্যান্ড লিখে এই সিসি ব্যান্ডিট যে লেখাটা আছে, সিসি ব্যান্ডিট লেখাটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমাদের লেয়ার 6 এর উপর। তাহলে প্রথমে দেখতে পাবে এটা এখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই জন্য প্রথমে আমাদের যেটা স্টার্ট হবে, এটা আমরা কি করব, সবসময় গাছের একদম যেখানে আমার লেয়ারটা শেষ হয়েছে সেখানে দিব, আর যেটা এন্ড সেটাকে আমরা একদম গাছের উপরে দিব। তাহলে দেখো আমি যদি এটাকে এভাবে করি, এটা চলে যাচ্ছে আর উপর নিলে এটা সম্পূর্ণ আসতেছে, দেখতে পাচ্ছ এভাবে। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে এন্ডটা দিতে হবে গাছের উপরে, বা যে পাশটা নড়বে সেটা, আর যে পাশটা স্থির থাকবে সেটা তোমার কি স্টার্ট দিতে হবে। তাহলে আমি এখানে এতটুকু রাখছি। রাখার পর আমরা এখন এখানে কি ফ্রেম গুলো দিব। তাই আমরা এখানে জাস্ট, তুমি এখানে দেখতে পাবো আমরা যখন এটা নড়াচড়া করছি, এটা নড়াচড়া করছি। তাই অবশ্যই আমরা জাস্ট এখানে ব্যান্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পর বেশি বাগাবো না, হালকা করে বাগাবো। এখানে -5 দিয়েছি, জাস্ট সামথিং কিছু ফ্রেম আগে গিয়ে এখান থেকে জাস্ট +5 করব, +5 এন্টার। তাহলে এখন দেখতে পাবে এটা জাস্ট তোমার এবার নড়াচড়া করছে। তাহলে এটা আমরা যেহেতু চাচ্ছি হোল ফ্রেম, আমাদের অ্যানিমেশনটা যতক্ষণ চলবে কোনো সময় অ্যানিমেট হবে, সেই জন্য আমরা এটাতে আমাদের এক্সপ্রেশন ইউজ করব। সেই জন্য আমরা এক্সপ্রেশন ইউজ করব তোমার লুপ আউট পিং পং। লুপ আউট পিং পং লিখবো, সেই জন্য অবশ্যই PING পিং। বাস, এবার এন্টার দিয়ে দিব। আই হোপ এখন সম্পূর্ণটা অ্যানিমেট হচ্ছে। তাহলে যেহেতু বেশি ফাস্ট দেখাচ্ছে, আমরা একটু ফ্রেমটা একটু সরিয়ে দিই, এটা একটু স্লো করে। এখন কিছু বেশ স্মুথ দেখাচ্ছে। সেম ভাবে আমরা এখন পরেরটাও করে নিচ্ছি। আমাদের এটা দেখতে পাচ্ছি কোনটা, হ্যাঁ এটা। তাহলে আমরা এখন জাস্ট আবার সিসি ব্যান্ডিটটাকে এটার উপরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করব। করার পরে চেষ্টা করবো একই ফ্রেমে রেখে আমরা প্রথমে স্টার্ট অ্যান্ড এন্ডটা একটু ঠিক করে নেব। তাহলে আমার স্টার্টটা থাকবে এখানে, আর এন্ডটা থাকবে গাছের পাতার উপরে গিয়ে বলতেছে। তারপর আমি এখন ব্যান্ডে ক্লিক করব। এখন আমার এটা -10 হলে হয়তো বেশি হয়ে যাবে, -6 এর পেলাম। আর এখানে ক্লিক করে এটা পরের ফ্রেমে চলে যাব, আর এখানে গিয়ে জাস্ট +6 এন্টার করি, শেষ। তাহলে এটাও সেম ভাবে অ্যানিমেট হচ্ছে। জাস্ট এখন আমরা এই এক্সপ্রেশন যেটি আছে এখানে আমরা এটাতে ক্লিক করব। সরি, কোথায়, হ্যাঁ, কপি এক্সপ্রেশন অনলি, এটাতে ক্লিক করব এন্ড জাস্ট এটাতে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখন দেখতে পাবে এটাও অ্যানিমেট হচ্ছে, দেখতে পাচ্ছ। এক্ষেত্রে তোমরা চাইলে এই যে ফ্রেম গুলো আছে একটু আগে পিছু করে দিলে অ্যানিমেশনটা আরো ক্লিয়ার এন্ড স্মুথ হয়ে যাবে।
সেম ভাবে আমরা সম্পূর্ণটা করে নিই। এরপর আমার এটা তো কমপ্লিট, প্রেস করে হ্যাঁ এটা কমপ্লিট। এখান থেকে কি ফ্রেম স্ক্রিন এটাকে টাইম রিভার্স কি ফ্রেম করে দিলে এটা ভিন্ন দিকে নড়াচড়া করে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। না হয় দুটো যদি এক পাশে মুভ করে তাহলে অ্যানিমেশনটা তেমনটি স্মুথ দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা দুটো দুপাশে দিব, তাহলে ভালোই দেখাবে। এই দুটো তো অ্যানিমেট করা শেষ, আমাদের আরো দুটো বাকি রয়েছে। তো এই দুটো আমি দেখাচ্ছি না, আপনারা সেম পদ্ধতিতে এটি করে নেবেন। সবগুলো আমরা অ্যানিমেট করে নেওয়ার পরে আমাদের অ্যানিমেশনটাকে আরো স্মুথ করার জন্য সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করে এটি ইজিস করে নিব। ইজিস করে নেওয়ার পরে অ্যানিমেশনগুলো আরো স্মুথ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যানিমেশনটা দেখতে আরো বেশ সুন্দর এবং জীবন্ত মনে হয়। তাহলে এভাবে তোমরা খুব সহজে যে কোনো প্রকার ট্রির এলিমেন্টগুলো আছে এগুলো অ্যানিমেট করে নিতে পারবে। ঠিক আছে, আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট কোনো অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।